হ্যালো বন্ধুরা, টপ জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বাংলা যুবসাথী নিয়ে কিছু ভিডিওতে বলবো, যেটা হচ্ছে গিয়ে যে কিছু জনের আগে মাসে টাকা ঢুকেছে এবং এই মাসে টাকা ঢোকেনি। আবার কিছু জনের আগে মাসে টাকা ঢোকেনি, এই মাসে দুবার টাকা ঢুকেছে। আবার কিছু জনের টাকা একদমই ঢোকেনি। সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে কিছু কথাবার্তা বলবো। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে হচ্ছে গিয়ে যে বাংলা যুবসাথী প্রকল্পে এই প্রথমে যে অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে যেগুলো সাকসেসফুলি করেছিল সেগুলো অ্যাকাউন্ট নাম্বার ও মোবাইল ফোন নাম্বার আইএফএসসি কোড যে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী করা হয়েছিল। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এই মাসে যে টাকাগুলো ঢুকেছে সেইগুলো যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরে অনেকে ঢোকেনি, অন্য অ্যাকাউন্ট নম্বরে ঢুকেছে। কারণ যেগুলো হচ্ছে গিয়ে যে আপনার ব্যাংকের সাথে যেটা লিঙ্ক করা আছে, আধারের লিঙ্ক বা যেটা ডিবিটি লিঙ্ক করা আছে সেই মাধ্যমে ঢুকেছে। তবুও অনেকের এগুলো করা সত্ত্বেও ঢোকেনি। যেগুলো বিশেষ লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কি যে অনেকে ধরুন যারা কৃষক বন্ধু পায় তাদের অনেকেরই টাকা ঢুকছে না। আবার অনেকের আছে যারা কৃষক বন্ধু পেয়েছে কিন্তু তাদেরও টাকা ঢুকেছে। প্রথমত হচ্ছে কি যে এই যে ডিবিটি লিঙ্কটা অনেকেই জানা থাকবে না, তারা ডিবিটি লিঙ্কটা কীভাবে চেক করবেন। এনপিসিআই বলে একটা ওয়েবসাইট আছে, সেটা আমি অন্য একটা ভিডিও বানিয়েছি, সেই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এনপিসিআই অপশানে ক্লিক করে সেখান থেকে আপনার যে ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস সেখানে চেক করতে পারবেন। এখানে দেখবেন আধার সিডিং স্ট্যাটাস বলে অপশান আছে, সেইখান থেকে গিয়ে আপনাকে চেক করতে হবে। আর এই সমস্তটা যেটা অ্যাকাউন্টে আসছে সেটা অনেকের জায়গাতে কী পরিপ্রেক্ষিতে আসছে এটা কেউ সঠিকভাবে বলতে পারছে না। কারণ এটা এখনও পর্যন্ত সেরকম কারোর কাছেই ইনফরমেশন নেই যে কীভাবে টাকাটা ছাড়া হচ্ছে। যে অনেকেই বলছে যে কৃষক বন্ধু পেলে যে সে টাকা পাবে কি পাবে না, এটাও সঠিক নয়। কারণ অনেকে কৃষক বন্ধু পাওয়া সত্ত্বেও তাদের টাকা ঢুকেছে। এই ক্ষেত্রে আপনারা কী করবেন, ডিবিটিবি লিঙ্কে যে অ্যাকাউন্ট আছে সেগুলো অবশ্যই চেক করে নেবেন যে ঢুকেছে কি না। আর যাদের তো অ্যাকাউন্ট আছে তারাও চেক করতে পারবেন। কারণ এগুলো হচ্ছে গিয়ে যে পুরোপুরি যিনি ছাড়ছেন তাদের উপর নির্ভর করে এই অ্যাকাউন্টে টাকাগুলো ছাড়া হচ্ছে। আর দ্বিতীয়ত যে স্ট্যাটাসটা দেখা যায় সেই স্ট্যাটাসটা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি তাই আপনাদের এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্ট করে আমাদের জানাবেন। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের কাছে এই কার্যকর বলে মনে হবে তাদের দিকে। ধন্যবাদ।